এমন একটা লাইন আছে যে লাইনটা বর্তমান তথা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিলে না। আল্লাহর লীলা, আল্লাহর খেলা এই পৃথিবীর কোনো মানুষের বোঝার সাধ্য নাই। গানে কি বলছে? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আবার কাউরে করলা প্রতিবন্ধী, 2টা চক্ষু নাই। কাউরে তুমি হাত পাও দিছ, মুখের ভাষা নাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া জারো। কারো কলিজায় আগুন দিলা, মা বাবা খাইরা নিয়া। কাউরে করলা চিরদেখি সন্তান লাশ বানায়া। একটা বাবা পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। যতদিন বেঁচে থাকবে তার পুলার মতো পুলা দেখবে, আর কই বুঝে এটা আমার ছেলেটা বেঁচে থাকলে এরকম হইতো। অনেক সুখ বলা যায়, কিন্তু বাবা কখনো পুত্র সুখ বলতে পারে না। দেখেন, মসজিদের সামনে দিয়ে তো আসা যাওয়া করেন না, বারিন্দার মধ্যে দেখেন একটা পালকি আছে না? ওই পালকিটা কিন্তু সবার জন্য একদিন বাড়িতে চলে আসবে অটোমেটিক। ওই দিন আর আপনার আমার কারোই কষ্ট করতে হবে না। যেদিন যার জন্য আসবে তার কোনো পরিশ্রম নাই। এদিন প্রতিবেশী যায় এই পালকি নিয়ে আইসা, তারাই সব কিছু করে দিবে। ওই দিন মানুষ আসবে, কিন্তু কেউ কোনো খানা খাবে না, কেউ কোনো আনন্দ করবে না। সাধক গান লিখছে কাঙাল মিরাজ আলী সাহেব। স্ত্রী পুত্র সন্তান কাঁদবে গলায় ঝুলে, সেদিন চাইব না আর চক্ষু মেলে, নিবিয়া গেলে বাতি। গানটা শাহ আলম সরকারের আরেকটি গান আছে, টনটনাটন জীবন ঘণ্টা, যার যেদিন উঠিব পেজে, যেতে হবে ভরাতে যে, বুঝে ও তা বুঝে না তো শাহ আলমের পাগলা মনটা। আমি এখান থেকে একটা নিয়ত করে যাইতেছি, আগামীকালকে আমার গান আছে আশা। মানুষ পৃথিবীতে বাঁচে হলো আশা নিয়ে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের আশা শেষ হয় না। হঠাৎ ব্রেক হয়ে যায় জীবন, হঠাৎ ব্রেক হয়ে যাবে। আগামীকালকে আমার এক বন্ধুর সাথে দেখা করার কথা, কিন্তু নসিবে এমন হইতে পারে সে আমাকে দেখার জন্য আমার বাড়িতে চলে আসবে। মা হারাইছেন, বাবা হারাইছেন, এটা যেমন বিচ্ছেদ, সবচেয়ে বড় বিচ্ছেদ। আপনি ঘর বাড়ি রেখে একদিন চলে যেতে হবে। যেই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য এত পরিশ্রম, এত সময়, এত দেশ বিদেশ ভ্রমণ করলেন, এই সন্তানের প্রতিষ্ঠিত হওয়া দেখা নাও যাইতে পারে। যেই বাড়িটা করার জন্য এত কষ্ট, যেই বাড়িটা করার জন্য এত পরিশ্রম, মারা গেলে কিন্তু এই বাড়ির মাঝখানে রাখবে না। বাড়ির এক কিনারে যেই জায়গার কোনো কাজে লাগে না, যেই জায়গায় গরু ছাগল বাঁধতে বাবা এনেও রাখবো না, কোনো যেই জায়গাটা দরকার এই জায়গাটার মধ্যে গরু ছাগল বাঁধতে হয়। এই পৃথিবী আপনাকে আমাকে একদিনের বেশি 2 দিন রাখবে না, লাথি দিয়ে বার করে দিবে, তাড়াতাড়ি মাটির নিচে দেবে। এই দুনিয়ায় লোভ, মদ, মোহ, মাৎসর্যের জন্য কত কিছু করলাম বাবা। একটা বাড়ি করার জন্য জীবনে যে সময় ব্যয় করছি, তার 10 ভাগের 1 ভাগ সময় যদি আল্লাহর পিছে ব্যয় করতাম, আল্লাহ পাওয়ার জন্য আমার মাওলা বাড়িতে আইসা ডাক দিয়ে কইতো নয়ন সেক্টর কি লাগে। কিন্তু আমরা ওই যে সাধক লিখছে, মাখাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না, এখন না বুঝিয়া মাখাল খাইয়া বিষের জ্বালায় প্রাণ বাঁচে না, জানলে ভবে আর আইতাম না। মাখাল ফল মানে এই পৃথিবীটাকে বুঝাইছে। মাখাল ফল মানে একজন নারী, মাখাল ফল মানে গাড়ি বাড়ি, টাকা পয়সা, মোহ, লোভ, মদ, মাৎসর্য, এই দুনিয়াটাকে মাখাল ফল বুঝাইছে। এটা খায়া দেখলাম, আমার তো ভিতরে কালো, হতো আমার মুখ দিয়ে বাবা সূরা ফাতিহা পড়া যদি আগের যুগে দেখবেন আপনারা 60 বছর আগের মানুষ যারা আছেন, তারা মসজিদ থেকে উতার পানি নিয়ে আসলে সন্তানের জ্বর ভালো হয়ে যেত, কারণ ওই সময় হারাম খুব কম ছিল।
এখন মসজিদগুলা পাকা হয়েছে, ইমান কাঁচা হয়ে গেছে। আগে মসজিদ কাঁচা ছিল, ইমান পাকা ছিল। এখন মসজিদ পাকা, মসজিদ দেখলে মনে হয় যে অনেক মসজিদ আছে, এগুলা দেখলে আর ওই পর্যটন কেন্দ্রে যাওয়া লাগে না, মসজিদ দেখলেই হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা কিয়ামতের আলামত, মসজিদ প্রদর্শনের জায়গা হবে। মসজিদ মানুষ সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য যাবে, মসজিদের সৌন্দর্য বাড়বে, কিন্তু ইমানের সৌন্দর্যতা কমে যাবে। এই হলো বিষয়। আমি চেষ্টা করি আকাশ দানের গানটি দিয়ে শুরু করি।